ছেলেবেলা থেকেই ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র মূর্তি বানানো তাঁর নেশা। কলকাতার আর্ট কলেজ থেকে পাশ করা পলতার দেবপ্রসাদ মালাকার বেশ কয়েক বছর ধরে দেবী দুর্গা, কালী মূর্তির পাশাপাশি মনীষীদের ক্ষুদ্র মূর্তি বানিয়ে তাক লাগিয়েছিলেন। এবারে তার নতুন সংযোজন মাত্র 2 সেন্টিমিটার উচ্চতার রথ। মাত্র 6 দিনের ব্যবধানে এই ক্ষুদ্র রথ বানিয়ে সকলকে তিনি চমকে দিয়েছেন। রথ তৈরিতে তিনি ব্যবহার করেছেন কাগজ, মাটি ও রং। তবে এই ধরনের ক্ষুদ্র জিনিস বানানোকে বলা হয় মিনিয়েচার শিল্পকলা। মিনিয়েচার শিল্পী দেবপ্রসাদ মালাকার বলেন, ক্ষুদ্র রথটিকে কোনো প্রদর্শনীতে তুলে ধরতে চান তিনি। এর আগে তিনি দুর্গা মূর্তি ছাড়াও নানান দেবদেবী ও মনীষীদের ক্ষুদ্র মূর্তি গড়েছিলেন। নিউজ ব্যুরো, দ্য কনভেয়ার। একদম খারাপ। ব্যাস ব্যাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাগজ, মাটি আর রং দিয়ে, মানে পেপার পাল্প যেটা হয় না না এমনি খবরের কাগজ, নর্মাল পেপার। অনেক দিন ধরেই মিনিয়েচার কাজ করে চলেছি বিভিন্ন মডেলকে নিয়ে। তো এই বছর আমি রথযাত্রার আগে এই রথের একটা মডেল তৈরি করলাম, যেটার হাইট উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার। এটা করতে আমার মোটামুটি 6 দিন মতো সময় লেগেছে। আর এটা করতে আমি কাগজ, মাটি, রং ইউজ করেছি। আমি চাইছি ভবিষ্যতে এটা কোনো এক্সিবিশনে দেখাবো। এই যে তোমার ধারণাটা এলো, তুমি এর আগে কি ভেবেছো? এর আগে আমি মিনিয়েচার নিয়ে আমি আর্ট কলেজ থেকে পেন্টিং নিয়ে পাস করেছি, কিন্তু এটা আমার সম্পূর্ণ একটা মানে কি বলবো মানে হবি। সবসময় আমি এই মাটি একটু একটু করে ঘাঁটতাম আগে, তো সেখান থেকে ভাবলাম কত ছোটো মূর্তি করা যায়। তো সেখান থেকে আমি প্রথম আরম্ভ করি দুর্গা নিয়ে, তারপরে দুর্গার থেকে তারপর আস্তে আস্তে বিভিন্ন রকম মনীষীদের মূর্তি, বিভিন্ন রকম মডেল, যেটাই ইচ্ছা হয়, যখন ইচ্ছা হয় সেটাকেই নিই। এইটার থেকেই এবছর প্রথম রথকে বেছে নিলাম। কতটা নিজেকে স্যাটিসফাই মনে হচ্ছে? দেখুন, যে কোনো শিল্পীর মনে হয় পুরো ভালো লাগাটা সবসময় মনে হয় যে আরও ভালো, আর একটু করলে আরও ভালো হতো। ইচ্ছা তো মনে হয় যে 100% দেবো, কিন্তু মনে হয় যেন এখনও মনে হয় বাকি আছে। যতক্ষণ ইচ্ছে করতেই চাইবো, মানে শেষ মোটে হয় না। তোমার নাম? দেবপ্রসাদ মালাকার।